পাকিস্তানি সেনাবাহিনীর তীব্র লালসার লক্ষ্যবস্তু ছিল এদেশের যে কোনো নারী, গৃহবধূ থেকে স্কুল কলেজের ছাত্রী, প্রৌঢ়া থেকে কিশোরী, কেউই তাদের হাত থেকে নিরাপদ ছিল না। 1971-এ সে দীর্ঘ 9 মাসে প্রায় 2 লক্ষের অধিক বাঙালি নারী পাকিস্তানের সৈন্যদের দ্বারা ধর্ষিতা ও লাঞ্ছনার শিকার হয়। পাকিস্তান সেনাবাহিনীর উচ্চ পর্যায় থেকেও ধর্ষণের ব্যাপারে অনুমোদন ছিল। নিয়াজিকে আইএসপিআর এর ডাইরেক্টর ব্রিগেডিয়ার এ.আর. সিদ্দিকী উনি বলছেন যে আমি জিজ্ঞেস করলাম যে স্যার বিভিন্ন জায়গা ক্যান্টনমেন্টের পূর্ব পাকিস্তানের বিভিন্ন জায়গা ঘুরলাম, কিছু ধর্ষণের দেয়ার হ্যাজ বিন ইনস্ট্যান্সেস অফ রেপ অ্যাজ আই হার্ড, মানে স্যার এই ব্যাপারে উদ্দেশ্যে এই ব্যাপারে আপনি কিছু বলেন। নিয়াজি বোস্টফুলি গর্বের সাথে সে বলে যে আমি তো সৈনিকদের জিজ্ঞেস করি যে হোয়াট ইজ ইয়ার লাস্ট নাইট হারভেস্ট, অর্থাৎ কয়টা মেয়েকে রেপ করছে গত রাত্রে, খুব গর্বের সাথে। এবং সে বলছে, নিয়াজি বলছে যে মাই সোলজার্স উইল লিভ হিয়ার, they will fight here, they will die here, and for sex they will go to Jhelum. I am proud of my troops, their discipline, their bravery, their tradition, and I am sure we will be able to maintain the traditions of our forefathers. হতভাগ্য এসব নারীকে কখনো কখনো বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের সামনে ধর্ষণ করা হয়েছে, কখনো তাদেরকে জিপে বা ট্রাকে তুলে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে কিংবা ক্যাম্পে বা বাংকারে দিনের পর দিন আটকে রেখে ধর্ষণ করা হয়েছে। কেউ মারা গেলে তাদের দেহ পরিণত হতো শিয়াল কুকুরের